যাই তো মেলা বাড়ি তো ঘুরলাম, কোনো কিছু তো হইলো না। মেয়েটার বিয়ের টাকা পয়সার দরকার, দেখি এবার যা দেখি কিছু টাকা পয়সা পাই কিনা। তাহলে বাদ যাই, দেখি কি অবস্থা, কে দেয় নাই নাকি আল্লাহ জানে। ভাই ভাই আছেন না কেউ? হ্যাঁ আসেন কি কেউ ভাই? এটা আসেন ভাই, আমরা খুব গরিব মানুষ, একটু সাহায্য মাহায্য করেন। আমার মেয়ের বিয়ে, একটু কন্যাদান। কে আসলো? আমার জন্য কিছু সাহায্য করেন, আমরা খুব অসহায় মানুষ। কি বিষয়ে? আমার মেয়ের বিয়ে, তা আপনারা একটু দান করেন। আমি গরিব মানুষ, আপনার সবার লাগে হেল্প করলি আমার বাসায় সামনে ভাই। কত তারিখে বিয়ে? বিয়ে সামনের মাসের 10 তারিখে। 10 তারিখে কিছু দাও তোমরা একটু ভাই যদি আপনারা সাহায্য করেন তাহলে একটু উপকার হয়। আমি গরিব মানুষ, ছোট চাওয়াল আছে, এই চাওয়াল ডাল নিয়ে আইছি। আচ্ছা কিছু গরিব মানুষ, দেন কিছু দান দেন, করেন আমারে, দেন আমার, যাই দেন দেন। অনেক বাড়ি ঘুরলিম, কেউ দেয় না। এই খালি মানুষ মনে করে কি। আচ্ছা 150 টাকা নেন, আল্লাহ আপনি করে ভালো করুক, আপনাদের আল্লাহ ভালো করুক, যান। হ্যাঁ আপনারা ওয়ালাইকুম আসসালাম, আপনার দোয়া করে দিন, আমি ভালো থাকেন, আল্লাহ ভালো থাকে। আচ্ছা আচ্ছা, ও বাচ্চা তো কিছু পাইলাম, এখন যাই সামনে যাই, দেখি কে পাই মাই নাকি। ওই দেখা যাচ্ছে একটা ভদ্রলোক দেখা যাচ্ছে, কিছু আয় মা দেখি দেয় নাকি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি মুরব্বি কিছু বলবেন নাকি? হ্যাঁ ভাই, বলার জন্য আসছিলাম একটু। আমি খুব অসহায় মানুষ বুঝছেন, আমার মেয়ের বিয়ে, তা আমি আপনাদেরকে সাহায্য চাচ্ছি। আমার কিছু টাকা পয়সা দেন, আর মেয়ের বিয়ে সামনের মাসের 10 তারিখ। তা আপনি কি করেন? আপনার মেয়ের বিয়ে সাহায্য? আমি বেকার মানুষ, হালকা কৃষি কাজ করি। জমি জমা নাই? না, গরিব মানুষ, পরের বাড়ি পাইট দেন? পরের মানুষ, কাম টাম করে খাই। আমার আবার এই অসহায় মানুষ দেখলে ফিরে মায়া লাগে, কি করব। আপনার মেয়ে কয়টা? ভাই মেয়ে 5টা মেয়ে দিছে আল্লাহ, এক গেদা গেদা করে 5টা মেয়ে দিছে। এখন এই মেয়েদের বিয়ে বুঝছেন, সাহায্য করেন আপনি। আমি আল্লাহ দান করেছে, এবারে ই করে ইচ্ছা। তাহলে যে আপনি হাত ধরে গেছেন, এটা কিটা? এটা আমার মেয়ের ঘরের লাতি। ও লাতি, এটা ভালো, মাশাআল্লাহ, চেহারা তো সেই সুন্দর হইছে। হ্যাঁ আল্লাহ করে কষ্ট মষ্ট করে লেখাপড়া করাবেন। হ্যাঁ ঠিক আছে, দেই চেষ্টা করে দেখুন। আচ্ছা যাই, তো কি করা যাবে? তাহলে দেন, কি করবেন, গরিব মানুষ, টাকা পয়সা বেতন তো পাইনি। আপনারা যদি বড় লোক মানুষ, 1000 টাকা দিলাম, তাহলে আপনি ঠিকানাটা দেন, আমার সময় নাই, আমি যাবো আর এক জায়গা। আমার বাড়ি হচ্ছে হাটবাড়িয়া, হাটবাড়ি বড়তলা, ওখানে দেখা কবেন, আমার নাম কবেন। নাম কি আপনার? তফিস কন, তফিস। আচ্ছা আচ্ছা, বুঝছেন। তাহলে হচ্ছে যান, আপনার মেয়ের বিয়ের তারিখ মতো আমি আপনার বাড়িতে মানে কিছু গিফট, শাড়ি টাড়ি নিয়ে যাক। আপনারা বড় লোক মানুষ, যাই কিছু দিতে পারে, ঠিক আছে। সামনে 10 তারিখই তফিস আমার নাম, বুঝছেন। আচ্ছা তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, দোয়া করে, হ্যাঁ দোয়া করে আপনার মেয়েটার ঠিক মতো বিয়ে শাদী হয়। আচ্ছা যান গা, তাহলে ঠিক আছে। আচ্ছা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই যে একটা লোক দেখা যাচ্ছে, এই কে দিকে আসেন তো। জি বলেন। এইখানে ওই যে তফিজ মিয়ার বাড়ি কোনটা? তফিজ মিয়া? হ্যাঁ, ওই যে উনি বলে 4-5টা মেয়ে আছে, ছেলে নাই। ওই মানে মেয়ের বিয়ের কথা বলে টাকা মাকা বিয়ে, আজকে বিয়ে আমাদের দাওয়াত দিয়ে আসছে, বলছে যে আপনি যায়েন, গেলে খুশি হবো, আমি গরিব মানুষ। আমার এলাকায় তফিজ তো 2-3টা আছে, তো কোনো তফিজেরই তো মেয়ে নাই। বলে যে 5টা মেয়ে আছে শুধু। একটা তফিজ আছে এই যে পাশেই বাড়ি, তো সম্ভবত নাকি শুনি যে হচ্ছে অন্য জায়গায় থেকে সব চা চিনতে খায়, মেয়ের বিয়ের কথা কয়, তো হতে পারে, এটা আপনি দেখতে পারেন। আচ্ছা দেখলি তো চিনবো। টাকা দিয়েছে আর বলছে যে আপনার মেয়ের জন্য, এই যে আমি তো অনেক গিফট কিনছি ওর মেয়ের জন্য দেওয়ার জন্য, শাড়ি টাড়ি, আজকে বিয়ে না। এরকম আমার গ্রামে তো আজ কোনো বিয়েই নাই। আচ্ছা দেখি, তারপরে যাই। তারপরে আপনি যান, যেহেতু বলছে, যেহেতু যাইয়া দেখতে পারেন। এইবারই ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ওকে। এইবারই তো দেখাইলো, এই যে ছেলে, আসো আসো আসো। কি অবস্থা, কেমন আছে? তোমার নানা কই? বাড়িতে। তোমার কি, তোমার খালার বিয়ে টিয়ে কত দূর, কি বিয়ে আজকে হওয়ার কথা, কই কোনো ই তো পাচ্ছি না আমি তো। আসো তো দেখে যাও বাড়িতে, দেখি তোমার নানাকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও তোমার নানা।
এই যে কি অবস্থা? আসসালামু আলাইকুম। কয়জন তো কেউ তাহলে এই লোক কি ব্যাপার? বিয়ের কথা কই লোকজন কই? কিসের বিয়ে টিয়ে? কিসের বিয়ে মানে? আপনি সেই লোক না, আপনাকে যাকে যে টাকা দিলাম আর বললেন যে তোমার 5টা মেয়ে, আমি সেই অনুযায়ী আপনার ডেট দিলেন, ডেট অনুযায়ী আমি যদি আসলাম, যে গিফট টিফট কিনে নিয়ে আসলাম কি কোন দেওয়ার কত জন্য। মানুষ তো ঠিকানা দিলাম, কেউ তো আইলো না। এই লোক তো আবার চলে আইসে বাড়ির ভিতর। কি করি কোন? কি আসলে আপনি কি আসলে প্রতারক নাকি? আপনি কি না, কি বলতেছেন কব, নাকি? আপনারা ভুল বাইতাইছেন মনে হয়। এই দেখ শোনেন শোনেন না। শোনেন। বাড়ি ঘর তো দেখতেছি ভালোই, আপনি বললেন যে আমার কিছুই নাই। না, আপনি বললেন যে আমার কিছু নাই, আমি হলো মানুষের বাড়িতে পড়ি দিয়ে খাই, এই সেই করি। আর আপনি তো একটা প্রতারক দেখতেছি। না 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 মানে আপনি মানুষের সাথে এরকম প্রতারণ করেন। আপনার আরো রাস্তাতে আমি শুনে আসলাম যে একটা ইয়ে নাই, আপনার একটা মেয়ে নাই, মানে 2-3টা শুধু হলো ছেলে, আর আপনি হলো এই কথা বলতেছেন। আর আপনি এরকম প্রতারণা করেন? না, এরকম প্রতারণা কত বছর করেন? না প্রতারণা না। এইরকম লোকে হচ্ছে আইনের আশ্রয় নিয়ে আসা উচিত, যারা মানুষের সাথে প্রতারণা করে বেড়ে। আমি তো ভাবছি যে একদম সত্যি কথা, তারপরে শুধু হচ্ছে কয়েকটা মেয়ে। আর এই শোনাই দেখে আসো, তোমার আসলে কি হয় কত? তোমার কি আসলে নানা নাকি? এই তো কোনো ইয়ে নেই, মেয়ে নেই, তুমি কোনটা আসলে? না না তোমাকে ভাড়া করলে আইছে? ভাড়া করলে আইছে কত, কয় টাকা করে দেয় তাই বলো? কয় টাকা করে দেয়? হ্যাঁ, টাকা দেয় না? না খেলে খাবার দেয়? দেখছো সব মানে একবারে রেডি করা, মানে কোন রকম বানায় নিয়ে একটা কথা বলতেছে না। শোনেন, এইরকম প্রতারণা মানুষের সাথে করেন না, ঠিক আছে? এরকম প্রতারণা করলে মানুষ একদিন ভালো মানুষ আপনার হ্যাঁ খাইতে না পারেন না, এটাই এমনি সেদিন গিয়েছিলাম একটু চাল পাল ঠিক আছে, ভাত কাপড় দেয় না, এই জন্যই। ভাত তো দেন, এর কোনো কথা নাকি? আপনার তো শরীর স্বাস্থ্য ভালো দেখতেছে, কাজ না, করতে আমি পারেন। বসে কাজ কাম করি পারিনি। যাই হোক, এরকম সমাজে অনেক প্রতারক আছে, এরকম আছে। তো আমরা আসলে এরকম শিকার হইনি, শুনছি যে অনেকেই এরকম প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে নিয়ে খায়। তো আজকে আমি নিজে একজন এরকম প্রতারকের শিকার। তো এরকম প্রতারণা থেকে আমি বলছি, যারা প্রতারণা করেন তারা আপনারা ভালো হয়ে যান, এবং যারা এরকম প্রতারণার শিকার হয় আপনারা সঠিক লোক যাচাই করে তারপরে দিবেন। এবং আপনাদের মতো লোকের জন্য, যারা আসলেই অসহায়, নিতান্তই গরিব, যাদের চলার মতো অবস্থা নাই, তারা কিন্তু কোনো রকম সাহায্য সহযোগিতা পায় না। তো আমি আপনাকে বলি যে আপনি ভালো হয়ে যান। যাই হোক, আপনি এটা হচ্ছে ভুল স্বীকার করেন। আপনি যেটা হয়েছে এটা আর বেশি করেন না আপনারা। আমার না, আমি তো আইনের আশ্রয় নেওয়ার চিন্তা ভাবনা করছি যে আপনাকে আইনের আওতায় নেওয়া উচিত। যেটা হয়েছে কিছু মনে রাখেন না। যাই হোক, আপনি আজকে থেকে আর এই কাজ করবেন নাকি সেটা বলেন, আর যে আমি এই ধরনের কোনো কাজ না, এই করব না। ধরনের কাজ আমি আর করব না। আচ্ছা না, ঠিক আছে, আপনি আজকে থেকে এই ধরনের পারেন না। আর আমার চোখে যদি কোনোদিন পড়ে, হ্যাঁ, সেদিন আপনাকে কিছু বলতে হবে না, আমি আইনের ব্যবস্থা নেব, আচ্ছা ঠিক আছে? জানি। তো ভালো থাকেন। হ্যাঁ। প্রতারক কোথাকার, একদম প্রতারণার মানে সব লোকের সাথে।